তো মশা মারার ব্যাট যারা ইউজ করে প্র্যাকটিসের জন্য এখন এরকম টাইপের ব্যাট নেবেন, একটা এক্সট্রা ব্যাট নেবেন যেটা প্র্যাকটিস, আর প্র্যাকটিস করে করে আমার ব্যাটটার অবস্থা ঠিক এইরকম হয়ে গেছে। ঠিক আছে, তো যাই হোক প্র্যাকটিস আপনাদের করতে হবে, যদি প্র্যাকটিস করেন তবেই ভালো করে করতে পারবেন। দিনে প্রায় 300 থেকে 400টা শর্ট প্র্যাকটিস করবেন, আর আপনার ঘরের দেয়াল ফেয়াল হয়তো একটু আধটু চড়তেও পারে, কিছু করার নেই, বাট টেকনিকটা সব থেকে বড় থাকা দরকার। আপনাকে মেন্টালি স্ট্রং হতে হবে, আপনাকে পুরো ভালো করে ঠান্ডা মাথায় ভাবতে হবে যে মশাটা ঠিক কোন দিক থেকে আসছে, আর আপনি তখনই অ্যাঙ্গেলটা ঠিক করে একদম সাপাটে একটা শট চালিয়ে দেবেন। আর শটটা চালিয়ে দেওয়ার পর কিন্তু অবশ্যই মশার থেকে আপনার দূরত্বটাকে অবশ্যই অবশ্যই কিন্তু ভালো করে মার্জিন করবেন। আপনি যদি ম্যাথামেটিক্সে খুব ভালো হয়ে থাকেন, আমি তো অতটা ভালো নই, তাহলে আমার থেকেও ভালো কোয়ালিটিভাবে আপনি কিন্তু মশা মারতে পারবেন, কারণ পুরোটাই নির্ভর করে ম্যাথামেটিক্সের ওপর, ফিজিক্সের ওপর, বলের ওপর, নিউটন চাচার ওপর, নিউটন কাকার ওপর, যাই বললাম না, চাচা কাকা যেটু আপনার যাই হোক না কেন নিউটন, তার উপরে। ঠিক আছে, তো নেক্সট মুভ শেখার জন্য এখানে মুভ নয়, এখানে আমি কিছু লজিক কথা বলে রাখলাম, পরেরটাতে মুভ শেখাবো।